পাতামের বাবা মা কি হবে? ছোট্ট দুটো মুখ না তো পুরো কোয়েশ্চেন ব্যাংক। এত চিন্তা কিসের? হবে না। আচ্ছা সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই আমার কাছে এসো 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 এসো, দাঁড়িয়ে পড়ো এইদিকে। ছোট্ট মাথায় এত চিন্তা আর দিতে নেই। হ্যাঁ, এত শত তোমাদেরকে ভাবতে হবে না। শোনো, তোমরা হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তোমরা তোমাদের বাবা মাদের সাথে একসাথে থাকতে পারো। দিদি ভাই পাতামের বাবা চলে আসলে কত মজা হবে। ঠিক যেমন আমার সত্যিকারের মা চলে আসলে আমার মজা হবে। আমি মায়ের কাছে সব সময় থাকবো। আচ্ছা কোয়েশ্চেন পেপার খেলা শেষ। আচ্ছা গেছে, এবার আমরা মিষ্টি খাবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাবে? এ কি মা, আপনারা ভিতরে চলুন। চলো ভিতরে গিয়ে মিষ্টি খাবো। এসো 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 এসো, চলো 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 চলো, মিষ্টি খাবো, আমরা মিষ্টি খাবো। গড ড্যাম ইট, সব 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 গোলমাল হয়ে গেল। সূর্য যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে? না না, সেটা হতে দেওয়া যাবে না। নেটওয়ার্ক পাচ্ছি না কেন আমি? সূর্যকে আমার হাত ছাড়া করলে হবে না, আমাকে ওর কাছে যেতে হবে, যেতেই হবে। আরে দিদি ভাই, তোমাকে কতবার করে কল করছিলে, কলটা ধরছিল না কেন? ফোন করছিলিস? হ্যাঁ। বুঝতে পারিনি। কি মানে, ওদিকে সব ঠিক আছে তো? কিছু বলছো? আরে হাসছো কেন? এদিকে আমার টেনশনে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সোনা রূপা কোথায়? ওদেরকে তো দেখছি না। দেখবে কি করে? ওরা চারজনে যে একসাথে আছে। মানে মানে দাদাই বৌদিদি সোনা আর রূপা আজকের জন্য একসাথে থাকবে, এটাই বন্দোবস্ত হয়েছে। কি বলছিস? সে তো দারুণ খবর। তার মানে ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে? না, এখনো অবধি হয়নি, তবে আমার মন বলছে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। সর্বনাশ! সূর্য হয়তো বুঝতে পেরেছে যে ওরা দীপার মধ্যে সমস্যার সৃষ্টি করছে মিশকা। এটা এটা আমি কি শুনলাম? মিশকা হেরে গেল এত সহজে? তাহলে এবার দীপা নিজের মেয়েদের নিয়ে ফিরে আসবে এ বাড়িতে, সবার উপর ছড়ি ঘোরাবে। বাবা, তার মানে দিদি ভাই এবার সবকিছু ঠিক হতে চলেছে বলো? কাকিয়া, এই দিনটার জন্যই তো ওয়েট করেছিলাম। কি হলো? কি হয়েছে ওর মেয়ে? একটু মাথাটা ঘুরিয়ে গেছিল। মা হসপিটাল নিয়ে যেতে হবে। আরে জয়, কাম ডাউন। এই সময় এমন তো হয়, ওকে একটু বসতে দে। বসো বসো। না না না, ঠিক আছে, আমি আমাকে একটু ঘরে দিয়ে এসো। হ্যাঁ, সেটাই ভালো। তুমি ওকে আস্তে আস্তে খাওয়া করে দিয়ে এসো ঘরে। তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। দুজন একসাথে থাকো, একটু গল্প করো, ভালো লাগবে। ভাই দিদি ভাই, আমি যে কি খুশি কি খুশি। এবার তার মানে সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না বলো? তাই যেন হয়, দেখা যাক। পাতামি দেখো, আমার এই গরুদলটা আমার মায়ের মতো দেখতে না? কিন্তু মায়ের বিয়ে তো বাবার সাথে হয়, তাহলে মায়ের কার সাথে বিয়ে দেব? পাতামের বাবার সাথে পাতামের মায়ের বিয়ে হয়েছে, কিন্তু আমার বাবার বিয়ে কার সাথে দেব? বাবার কথা ভাবলেই তো রূপার ডাক্তার বাবুর কথা মনে পড়ে। এমন একটা দিন, এমন একটা সুন্দর মুহূর্ত সত্যি হতে পারত, কিন্তু না, সেসব কিছু হয়নি। দাঁড়ান, আমি দেখছি। এ কি তুমি? সূর্য, আমার তোকে কিছু বলার আছে। অচন্তি আবার এসেছে? আমার তোকে কিছু বলার নেই। মানে? মানেটা খুব সিম্পল, আমার তোর সাথে কোনো কথা নেই, তুই এখান থেকে যা। সূর্য প্লিজ জাস্ট একবার শোন আমি কি বলতে চাইছি। আমি তো বললাম আমি তোর কোনো কথা শুনবো না, প্লিজ এখান থেকে চলে যা, জাস্ট আউট। আই সেড জাস্ট গেট আউট প্লিজ।
আউট। এই যে পচা আন্টি, এখানে দাঁড়িয়ে থাকলে কেন? বাবা কি বলে শুনতে পেলে না? আউট 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 আউট। এ কি তোমরা নেমে এলে খেলতে খেলতে? ডাক্তার বাবু, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। এই দেখে 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 দেখে। ঠিক এইভাবেই ডাক্তারবাবুর উপর থেকে সব কালো ছায়া সরিয়ে দাও ঠাকুর। আমার মেয়ে দুটো ওদের বাবার ভালোবাসা পাক, বাবাকে পাক। এর চাইতে আমি আর বেশি কিচ্ছু চাই না। সোনা, বিছানা করে দিয়েছি, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো। যাও যাও যাও। রূপা, চলো চলো, রাত হয়েছে মা, শুয়ে পড়ো। ডাক্তারবাবু, আপনিও শুয়ে পড়ুন। আসুন। আমি পারবো, তুমি যাও। মা, বিছনা তো ভেজা। হ্যাঁ, ভেজা মানে? এমা, হ্যাঁ তাই তো, একটু ভিজে গেছে। তোমরা ওখানে ঘুমিও না, পিজি বিছানায় শুলে জ্বর আসবে। মা, তুমি কিন্তু এখন ঘর মুছতে যাও না, ঠান্ডা লেগে যাবে। উফ, একজনের রক্ষে ছিল না, আমার ঘরে এখন দুজন পাকা বুড়ি এসেছে। কথাটা তো ঠিকই বলছে ওরা। রূপা, একটা কাজ করি, ওদিকটা তো ভেজা নেই, আমি বরং বিছানাটা ওদিকে করি, বুঝলি? শোনো মা, ওদের বলো বিছানায় এসে শুতে, বিছানা শুকনো। ঠিক আছে মা, তুমি সোনার সঙ্গে শুয়ে পড়ো, আমি ওদিকটা বিছানা করে নিচ্ছি। এসো না। না সোনা, তোমরা এখানে ভালোভাবে ঘুমো, আমি নিচে শুয়ে পড়বো, আমার কোনো অসুবিধা হবে না। রূপা, তোমার মাকে বলো এখানে এসে শুতে, মেঝেতে শুলে আবার ঠান্ডা লাগবে, সবাই জ্বর থেকে উঠেছে। আমি এখন ঠিক আছে, আমার কিছু হবে না। কিছু হবে না বললেই হলো? ডাক্তার বাবু যেটা বলছে সেটা শোনো। না না, তুমি বাইরে যাবে না, এখানেই আমাদের সঙ্গে ঘুমাবে। এসো বলছে, এসো। সোনা, আমি মার কাছে শোবো। ঠিক আছে, আমি ডাক্তার বাবুর কাছে শোবো। আচ্ছা ঠিক আছে, শো। কেমন একটা অদ্ভুত লাগছে, এই প্রথম আমরা চারজন একসাথে এক বিছানায়। এই মুহূর্তটা সারা জীবনের জন্য যদি। মা, আমার মাথায় হাত বুলিয়ে দাও। বাবা, আমার মাথায় হাত বুলিয়ে দাও। কি হলো, তোমরা উঠে যাচ্ছ কেন? আমরা আজকে ঘুমাবো না। কেন, কি হয়েছে? পরের দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে না? কি কবিতা? বীর পুরুষ। মনে করো যেন মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তো তারপরে যেন কি? এই যে ডাক্তার বাবু, তুমি তো সব জানো, একটু হেল্প করে দাও না। তোমরা ওনাকে কিছু বলো না, উনি কবিতা পছন্দ করেন না। আপনার সব কবিতা আমি পড়েছি, অসাধারণ লেখেন আপনি। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটা একটুকু ফাঁক করে। আপনি এতগুলো বছর কবিতা নিয়ে ঘেটেছি, অনেক কবিতা পড়েছি, বোঝার চেষ্টা করলাম যে এই কবিতায় কি এমন জাদু আছে। তারপর দেখলাম না, অদ্ভুত একটা ম্যাজিক রয়েছে। আপনি আমার কবিতা নিয়ে কোনোদিনও সমস্যা ছিল না, নেই।
কিন্তু কবি নিয়ে আছে। হ্যাঁ, রবি ঠাকুরকে নিয়ে সমস্যা আছে? না, কোনো কবিকে নিয়ে, কোনো এক কবিকে নিয়ে। তোমরা এবার শুয়ে পড়ো, অনেক রাত হচ্ছে তো, শুয়ে পড়ো। রূপা, শুয়ে পড়ো। এই ছবিটা শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন, কিন্তু আপনাকে আটকে রাখতে পারবো কি? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।